get up, time is barely on our side. I don't want. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আর আজকে হচ্ছে শনিবারের এখন বাজে হচ্ছে 3:15 মতন। আর আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা মনে হয় ব্যাকগ্রাউন্ডে বুঝতেও পারছো যে কিছু ঝুমঝাম আওয়াজ হচ্ছে। হ্যাঁ, এখানে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, আর প্রচণ্ড মানে খুব খুব জোরে বৃষ্টি পড়ছে, আর হাওয়াও দিচ্ছে একদম। হাওয়ার চোটে মানে পর্দাগুলো দেখো উঠছে রীতিমতন। তো তাই জন্য ভাবলাম যে না, তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। এখানে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিতে খুব ভালো লাগছে ওয়েদারটা। তাই জন্য ভাবলাম যে চলো ব্লগটা শুরু করে দিই জলদি। তো দেখো, তোমাদের সাথে আমি শেয়ার করছি। পুরো সাদা হয়ে গেছে বৃষ্টিতে, কিছু বোঝাও যাচ্ছে না। আর মাঝে মাঝে ধুমধাম করে আওয়াজও হচ্ছে, বুঝতে পারছো? আর আমার না খুব মানে এই আওয়াজটা খুব ভয় লাগে, মানে যখন বিদ্যুৎ চমকায় আমার ভীষণ ভয় লাগে। তোমাদের কি এরকম হয়? আমার তো খুব ভয়, ছোটোবেলা থেকে আমি এখনো পর্যন্ত এটা মানে নিজের এই ভয়টা কাটিয়ে উঠতে পারিনি। বাট আগে আরও বেশি ভয় লাগতো, এখন হচ্ছে একটু কম, অনেকটা বেটার হয়েছে। আর আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি যে কতটা বৃষ্টি হচ্ছে। যে ফাঁকা জমিতে ছিল দেখো, ওইখানে না কিছু কাজ হবে। আর এখানে তোমরা সবসময় দেখতে পেতে গাছ টাছ দেখতে পেতে না, একটা বন ছোট টাইপ অফ। তো এগুলো সমস্ত পরিষ্কার করা হয়েছে, আর ওই ফাঁকা জমিটায় কোনো কাজ হবে। তো সকাল থেকে দেখছিলাম যে এখানে কোনো কাজকর্ম হচ্ছে, আর কি বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে দেখো। বৃষ্টির হাওয়াতে দেখো কি করে দিয়েছে অবস্থা, সারা মুখে পুরো জল। এত জোরে বৃষ্টি এসেছে, মানে আমাকে ব্যালকনির দরজা বন্ধ করতে হলো। তারপরে হচ্ছে এই দেখো সমস্ত কিছু হাওয়াতে ফেলে দিয়েছে। তারপরে হচ্ছে চেয়ারও ফেলে দিয়েছিল, তুললাম নিচে। আমি দৌড়াতে এসে ব্যালকনির দরজাটা বন্ধ করলাম। এত ভয়ানক বৃষ্টি আমি কোয়েম্বাটুরে ফার্স্ট দেখলাম, বা এত ভয়ানক হাওয়া। এসে রান্নাঘরের দরজাটা আমি বন্ধ করি, কি অবস্থা। আমি বলছিলাম যে কত খুশি লাগছে, ভালো লাগছে, কিন্তু এইরকম বৃষ্টি আমি ভাবতেও তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর বলছিলাম যে খুব ভালো লাগছে, বৃষ্টি এতদিন বাদে হয়েছে, কিন্তু 2 মিনিটের মধ্যে যে এত লন্ডভন্ড করে দেবে সমস্ত জিনিস। এই দেখো ফেলে দিয়েছে পুরো রীতিমতন। পাপোশটা বাইরে থেকে ব্যালকনি থেকে ভিতরে চলে এসেছে, ভাবো শুধু। বৃষ্টিটা একটু কমেছে, তাই ভাবলাম যে ব্যালকনিতে কী কী পড়ে রয়েছে এগুলো তুলে নিই। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে কি সৌরভের জামা কাপড়, যেগুলো মানে পরে দোকানে যায়, দেন আবার বাড়িতে এনে এখানে রেখে দেয়। আবার সেটা 2 দিন পরে আবার সেটাকে ওয়াশ করে নেওয়া হয়, এরকম করা হয়। কারণ এত মোটা জামা কাপড় ধুলে একদিনে শুকাবে না। তো সেই জন্য দেখো সৌরভের জামাও এখানে পড়ে গেছে। কি অবস্থা, এত ভয়ানক বৃষ্টি। আমাকে দেখো পুরো চুলমুল ঘেটে একাকার অবস্থা। এগুলো সব ধুয়ে দিতে হবে। ইনফ্যাক্ট এই যে এই কুলারটা দেখতে পাচ্ছ তো, এই কুলারটা না এই দিকে করার ছিল, হাওয়ার ছোটে কুলারটা এই দিকে হয়ে গেছে, স্ট্রেট হয়ে গেছে, ব্যালকনির দিকে মুভ করা ছিল। এগুলো দেখো জাস্ট কি করে দিয়েছে। আমি ভাবছি যে এইটুখানি বৃষ্টিতেই এত একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করলো, যে মানে আমাকে পুরো ভিজিয়ে দিল, সমস্ত চেয়ার মিয়ার উল্টে ফেলে দিল, এরকম অবস্থা হলো। এসি বলছি, সরি এক্সট্রিমলি সরি, কুলারটাকে ঘুরিয়ে দিল, মানে একদিকে ছিল অন্যদিকে মুভ করে দিল। যখন পশ্চিমবঙ্গে আমফান হয়েছিল তখন কতটা ভয়ঙ্কর পরিস্থিতি সব মানুষের উপর থেকে যাচ্ছিল, মানে ভাবো। আমি এটাই ভাবছি, যখন এই ঝড়টা এলো না, তখন ভাবছিলাম যে এইটুখানিতেই মানে হাওয়াতে এরকম পরিস্থিতি করে দিল। তার মানে যখন বড় বড় ঝড়গুলো আসে, তখন যেই মানুষগুলো
মানে ধরো অস্থায়ী ঘরে থাকে বা হয়, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো তাদের কি অবস্থা হয়, বা কাঁচা বাড়িতে থাকে তাদের কতটা প্রবলেম ফেস করতে হয়। আমার উপর থেকে এই ফার্স্ট একটু জাস্ট বলবো, আমি বলবো এটা কিছুই না, জাস্ট সামান্য একটা মানে নমুনা এটা ছিল। তো এটাতেই যদি এরকম হয়, যখন বড় বড় ঝড়গুলো আসে তখন কীরকম সাধারণ মানুষগুলোর অবস্থা হয়, তাই না বলো? দুপুরবেলার পরে এখন তোমাদের সাথে গিয়ে কথা বলছি, আর এখন যাচ্ছি আমি আর সৌরভ বাজারে। চলো আমরা একটু বাজারে করতে যাচ্ছি, তো তোমরাও চলো আমাদের সাথে বাজারে। সৌরভ ওখান থেকে নিচ্ছে হচ্ছে মাটন। এখানে মাটন আর চিকেন একসাথেই পাওয়া যায়, একই দোকানে পাওয়া যায়। আর আমার এখানে দেখতে পাচ্ছি একটা ব্রণ হয়েছিল, ওই যে গরম পড়েছিল, তো তাই জন্য প্রচণ্ড মুখটা ঘেমে যায় না, তো তাই জন্য এখানে একটা ব্রণ হয়েছিল। তো ওখানে দাঁড়িয়ে রয়েছে ওই দিকটায় দাঁড়িয়ে রয়েছে সৌরভ। দেখো এখনো বিদ্যুৎ চমকাচ্ছে। বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি, আর তোমাদেরকে একটা জিনিস বলি, এখানে আমাদের যে বড় কুলারটা দেখতে পেতে না, তো সেই কুলারটা গিয়েছিল এর মধ্যে খারাপ হয়ে, তারপর সৌরভ এই ছোট্ট কুলারটা নিয়ে এসেছে, যেটাকে দেখতে বেশ কিউট মতন। তো এই কুলারটা সৌরভ নিয়ে এসেছে আগের রোববার দিনই সৌরভ নিয়ে এসেছে। আর আমি বাড়িতে চলে আসার পরে হচ্ছে কোনো ভিডিও করিনি, কারণ ফ্রেশ হচ্ছিলাম, আর হচ্ছে এই যেই জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো হচ্ছে পরিষ্কার করছিলাম। তো নিয়ে এসেছি কি দেখো, তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমগুলো নিয়ে এসেছি, আর বেশ ভালো লাগলো দেখে, তাই জন্য আম নিয়ে চলে এসেছি। আর একটু সজনে ডাঁটা এনেছি, যেটা কিনা আমি সর্ষে দিয়ে করব, আর দই এনেছি, আর হচ্ছে একটা পনির এনেছি, আর হচ্ছে এটা কাঁচা হলুদ, সৌরভ খালি পেটে সকালবেলা খায়। এই জিনিসগুলো এনেছি, আর কিছু আনিনি। আর তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে কোয়েম্বাটুর থেকে তোমরা আর কয়েকটা হয়তো ব্লগ দেখতে পারবে, হয়তো দুটো, মেবি একটা দুটো এরকমই দেখতে পারবে, এর থেকে বেশি দেখতে পারবে না। কারণ আমি তোমাদেরকে আগেও বলেছিলাম একটা ভিডিওতে, যেখানে আমি ফ্লিপকার্টের আনপ্যাক করছিলাম, তো আনবক্সিং করছিলাম, তো সেইখানে আমি বলেছিলাম যে আমরা হয়তো এখান থেকে চলে যাব। তো তখনও পর্যন্ত আমাদের যাওয়াটা ঠিক হয়নি। তো এখন ফাইনালি আমাদের যাওয়া ঠিক হয়ে গেছে। তো আমি তো তার জন্য ভীষণ ভীষণ হ্যাপি, কারণ আমরা এখান থেকে চলে যাচ্ছি। কারণ এইখানে সৌরভ তো হচ্ছে আইটিতে জব করে, তো মানে সাউথ ইন্ডিয়াতেই যাচ্ছি, কিন্তু বাট যেখানে যাচ্ছি সেখানে আমার চেনাশোনা অনেক লোক রয়েছে, আর মানে খুবই একদম হ্যাপি প্লেসে। তো কোথায় শিফট করছি সেটা তোমরা আস্তে আস্তে জানতেই পারবে, আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। আর তাহলে চলো আজকের মতন ভিডিওটাকে আমি এখানেই এন্ড করি। তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই, টেক কেয়ার, গুড নাইট।